হাই বন্ধুরা, ডাব্লিউবিএম স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। শুরু করছি আমরা গ্রুপ স্টাডি ক্লাস। আজকে যে বিষয় নিয়ে ডিসকাস করব, আমরা এর আগের ভিডিওতে পূর্ব বাহিনী নদীগুলি নিয়ে ডিসকাস করেছি। আজকে পশ্চিম বাহিনী নদী, ভারতের বেশ কিছু পশ্চিম বাহিনী নদী আছে, এগুলি নিয়ে ডিসকাস করব। আসলে প্রত্যেকটা নদীগুলো নিয়ে ডিটেলস ডিসকাস করবো না, এগুলি বিভিন্ন বইয়ে আছে। তবে যেগুলি কম্পিটিটিভ এক্সামে এরকম প্রশ্ন হয় যে কিছু নদী আছে, সেই নদীর নাম দিয়ে ওই একটা শহর দিল, ওই শহরটা কোন নদীর তীরে অবস্থিত, বা পশ্চিম বাহিনীর যে নদীগুলি আছে সেগুলি কোন সাগরে গিয়ে পড়ছে, নদীর তীরে কী কী শহর আছে বা কোথা থেকে উৎপত্তি হয়েছে, এই রকম প্রশ্ন আসে। তো আমি সেইগুলো নিয়ে ডিসকাস করছি। যদিও আমাদের এখানে কোনো বোর্ড নেই, তাই মুখে আমরা যেভাবে গ্রুপ স্টাডি করি এইভাবে, তো সকলকে অনুরোধ করছি ভিডিওটি দেখার জন্য। আচ্ছা, ভারতের যে আমরা জানি যে পূর্ব বাহিনীর যে নদীগুলো আছে সেগুলো যেমন কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, ঠিক আছে, এগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী, এগুলো বঙ্গোপসাগরে পড়েছে। পশ্চিম বাহিনীর নদীগুলি আরব সাগরে পড়েছে। পশ্চিম বাহিনীর নদীগুলির মধ্যে অন্যতম হচ্ছে যেমন নর্মদা, তাপ্তি, মাহি, ঠিক আছে, সবরমতী, এগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে। পশ্চিম বাহিনী, ভারতবর্ষে যে পশ্চিম বাহিনী নদী আছে তার মধ্যে সবথেকে বড় নদী হচ্ছে নর্মদা, ঠিক আছে। নর্মদার দৈর্ঘ্য হচ্ছে 1312 কিলোমিটার, ঠিক আছে। নর্মদার দৈর্ঘ্য হচ্ছে 1312 কিলোমিটার, সবথেকে পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে বৃহত্তম। আচ্ছা, নর্মদার উৎপত্তি হয়েছে মহাকাল পর্বতের অমরকণ্টক সিংহ থেকে, মহাকাল পর্বতের অমরকণ্টক সিংহ থেকে, ঠিক আছে। এটা বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অনেক সময় পরীক্ষা আছে যে সাতপুরা পর্বতের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে, এটা নর্মদা, ঠিক আছে। আর নর্মদা নদীটি যে সমস্ত রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে, যেমন আমাদের পশ্চিম উত্তর ভারতের যে রাজ্যগুলি আছে, যেমন পশ্চিম ভারতে বিশেষ করে যেমন গুজরাট, মহারাষ্ট্র, ঠিক আছে, মধ্যপ্রদেশ, এগুলো এই রাজ্যগুলির মধ্য দিয়ে নর্মদা নদী বিস্তৃত হয়েছে, ঠিক আছে। তাপ্তি নদীও এই গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এই রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আচ্ছা, নর্মদা নদীর তীরে গড়ে ওঠে একটা শহরের নাম, যেমন জব্বলপুর, পরীক্ষা আসতে পারে যে জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, এটা নর্মদা নদীর তীরে, ঠিক আছে। আর এটা কোথায় পতিত হয়েছে, এটা খাম্বাত উপসাগরে, ঠিক আছে। এটা ভারুচের কাছে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। জাস্ট ছোটো ছোটো বিষয় নিয়ে, সংক্ষিপ্ত বিষয় নিয়ে ডিসকাস করছি, ডিটেলস বিষয় নিয়ে আমরা ডিসকাস করছি না। নর্মদা নদীর বেশ কিছু উপনদী আছে, যেমন হিরণ, বরুণা, এগুলো পরীক্ষায় আসে না সেরকমভাবে। যদিও আমরা ডব্লিউবিসিএসের মতো তো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি না যে একদম ডিটেলস পড়তে হবে, এরকম নয়। তবে ডিফেন্স লাইনে যে প্রশ্নগুলো আসে সেখানে বেসিক প্রশ্ন থেকে বেসিক থেকে প্রশ্ন তুলে দিই। আচ্ছা, পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে নর্মদা ছাড়াও অপর আরেকটা নদী হচ্ছে তাপ্তি, ঠিক আছে, যার দৈর্ঘ্য 730 কিলোমিটার। এই তাপ্তি নদীর উৎপত্তি হয়েছে মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে তাপ্তি নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে। আর এই তাপ্তি নদীও সুরাটের নিকট খাম্বাত উপসাগরে পতিত হয়েছে, ঠিক আছে। নর্মদা নদীও খাম্বাত উপসাগরে পতিত হয়েছে, তাপ্তি নদীও খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এই উপসাগরে পতিত হয়ে পরবর্তীকালে এই নদীগুলোই আরব সাগরে পড়ছে। পশ্চিম বাহিনী নদীগুলোই সব আরব সাগরে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, এই তাপ্তি নদীর তীরে যে তাপ্তি নদীটা যে সমস্ত রাজ্যের মধ্যে গিয়েছে সেই রাজ্যগুলি হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে। পশ্চিম বাহিনী নদী কি, যেগুলো পশ্চিম দিকে প্রবাহিত হয়, তো ভারতের পশ্চিম দিক রাজ্য কোনগুলো, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঠিক আছে, আর গুজরাট, ঠিক আছে। গুজরাট, বিশেষ করে গুজরাট তো সব থেকে পশ্চিম দিকে অবস্থিত রাজ্য। আচ্ছা, আর তাপ্তি নদীর তীরে গড়ে ওঠে একটা শহরের নাম হচ্ছে সুরাট, ঠিক আছে। যেমন জব্বলপুর নর্মদা নদীর তীরে গড়ে উঠেছে, তাপ্তি নদীর তীরে গড়ে উঠেছে সুরাট, ঠিক আছে। আচ্ছা, এছাড়া ওপরে একটা নদী হচ্ছে সবরমতী। সবরমতীর দৈর্ঘ্য হচ্ছে 416 কিলোমিটার, ছোট্ট নদী, ঠিক আছে, 416 কিলোমিটার। আর এই নদীটি উৎপত্তি হয়েছে আরাবলি পর্বতে, ঠিক আছে। আরাবলি কোথায়, রাজস্থানে পড়ছে, তাই তো, আরাবলি পর্বত। আরাবলি পর্বতের মেবার পাহাড় থেকে, মেবার একটা নাম করা জায়গা ইতিহাসে, সে রানা প্রতাপ সিংহের আমরা ইতিহাস পড়ে দেখেছি। আচ্ছা, আরাবলি পর্বতের মেবার পাহাড় থেকে পতিত হয়েছে, ঠিক আছে, উৎপত্তি হয়েছে আর পতিত হয়েছে খাম্বাত উপসাগরে। তাহলে খাম্বাত উপসাগরে পতিত হচ্ছে তাপ্তি নদী, সবরমতী নদী আর নর্মদা নদী, ঠিক আছে। সবরমতী নদী আরাবলি পর্বতের মেবার থেকে উৎপত্তি হচ্ছে, আর নর্মদা নদী মহাকাল পর্বতের অমরকণ্টক সিংহ থেকে উৎপত্তি হয়েছে, আর তাপ্তি নদী মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে। আর তিনটে নদী খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। আচ্ছা, সবরমতী নদীর তীরে গড়ে ওঠা একটা উল্লেখযোগ্য শহর হচ্ছে আহমেদাবাদ, ঠিক আছে। সবরমতী নদীর তীরে গড়ে ওঠা
একটা উল্লেখযোগ্য শহর হচ্ছে আহমেদাবাদ, এটা পরীক্ষা আসে। আর এই সবরমতী নদীটি রাজস্থান আর গুজরাট এই দুই রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, রাজস্থান আর গুজরাট, ঠিক আছে। আর উৎপত্তি কোথায় বললাম, আরাবল্লী পর্বতে। আচ্ছা, এছাড়াও ওপর আর একটা নদী আছে মাহি, এই মাহি নদীও পশ্চিম বাহিনী নদী, এটা বিন্ধ্যা পর্বত থেকে উৎপত্তি হয়েছে আর কাম্পে উপসাগরে পতিত হয়েছে, ঠিক আছে। বিন্ধ্যা পর্বতে এটা উৎপত্তি হয়েছে। তাহলে বিন্ধ্যা পর্বতে মাহি নদী উৎপত্তি, মাহি নদীর দৈর্ঘ্য 533 কিলোমিটার, ঠিক আছে। এ হচ্ছে পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে। আর দক্ষিণ বাহিনী নদী নিয়ে আমরা, পূর্ব বাহিনী নদী নিয়ে আমরা বলেছি যে পূর্ব বাহিনী নদীগুলির মধ্যে যেমন বলছিলাম যে কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, ঠিক আছে। গোদাবরীকে তো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আচ্ছা, উত্তর ভারতের বাহিনীও দুটি নদী আছে, যেমন সোন, চম্বল। হয়তো এই সোন চম্বল নিয়ে ডিটেলস আমি বলছি না। সোন চম্বল এই নদীটা উত্তর বাহিনীর মধ্যে, এটা রাজস্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, দুটো নদী, ঠিক আছে। আমাদের উত্তর ভারত বলতে রাজস্থানকে বোঝায়, ঠিক আছে, কারণ রাজস্থানের পরেই তো পাকিস্তান চলে যাচ্ছে, পাকিস্তানের বর্ডার। আচ্ছা, এছাড়াও এইসব নদী গঙ্গা, যমুনা, পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, তারপর উত্তর বাহিনী নদী, এই নদীগুলি ছাড়াও আর একটা নদী আছে যেটাকে বলা হয় অন্তঃবাহিনী নদী। অন্তঃবাহিনী নদী মানে যে নদী মানে একটা দেশে উৎপত্তি হয়েছে এবং সেই দেশেই শেষ হয়ে গেছে, সে অন্য কোনো দেশে প্রবেশ করেনি, সেটাকে বলা হয় অন্তঃবাহিনী নদী। যেমন ভারতবর্ষে অন্তঃবাহিনী নদী কোনগুলো, যেমন লুনি, হ্যাঁ, লুনি, ঘাঘর, রূপনগর, এই নদীগুলোর নাম হচ্ছে অন্তঃবাহিনী নদী, ঠিক আছে। আচ্ছা, লুনি নদী রাজস্থানের আজমিরের নিকট নাগা পাহাড়ের আনাসাগরে উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এই রাজস্থানের আজমির একটা উল্লেখযোগ্য জায়গা রাজস্থানে, ঠিক আছে, যেখানে মানে ওই আমরা সুফিবাদী হয়েছে মঈনুদ্দিন চিশতির মাজার আছে, ঠিক আছে। আর রাজস্থানে ওখানে রানা প্রতাপ সিংহের ইয়ে ছিল, তাছাড়াও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, ঠিক আছে, তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সাম্রাজ্য রাজস্থান। আর রাজস্থান হচ্ছে ভারতের সব থেকে বড় একটা শহর, এই রাজ্য। রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর, তাই তো। রাজস্থানের আজমিরের নিকট নাগা পাহাড়ের আনাসাগরের হ্রদ থেকে এই লুনি নদী উৎপত্তি হয়েছে। লুনি নদীর দৈর্ঘ্য হচ্ছে 450 কিলোমিটার। লুনি নদীর দৈর্ঘ্য তো 450 কিলোমিটার, ঠিক আছে। আর এটা কচ্ছের রণে পতিত হয়েছে, ঠিক আছে, কচ্ছের রণে পতিত হয়েছে। উৎপত্তি কোথায় হয়েছে, রাজস্থানের আজমিরের নিকট নাগা পাহাড়ের আনাসাগর থেকে। রাজস্থানের আজমিরের নিকট নাগা পাহাড়ের আনাসাগর থেকে উৎপত্তি হয়ে কচ্ছের রণে পতিত হয়েছে। আচ্ছা, এ হচ্ছে মানে অন্তঃবাহিনী নদীগুলি। অন্তঃবাহিনী নদীর নাম এলে লুনি, ঘাঘর আর রূপনগর, ঠিক আছে, এগুলো বলতে হবে। আচ্ছা, এ হচ্ছে মানে নদীর বিষয়। এছাড়া অনেক নদী আছে আমাদের ভারত, যেহেতু আমাদের ভারত একটা মানে বৃহত্তর একটা দেশ, সেখানে প্রচুর উল্লেখযোগ্য নদী আছে। তবে পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে, যে নদীগুলি আরব সাগরে পতিত হয়েছে সেগুলি। আর উত্তর বাহিনী নদী, অন্তঃবাহিনী নদী, ঠিক আছে। আর কোন নদীর কী মানে কয়টি শাখা আছে সেই ব্যাপারগুলো। আর বিশেষ করে ব্রহ্মপুত্র নদী, তারপরে গঙ্গা নদীর দৈর্ঘ্য, ঠিক আছে, আর এদের বিস্তৃতি, মানে এদের তীরে যে শহরগুলি গড়ে উঠেছে, এইগুলো পড়লে মোটামুটি নদী থেকে ধারণা, মানে এইখান থেকেই ডিফেন্স লাইনে প্রশ্ন আসে, ঠিক আছে। অত গভীরে যাওয়ার দরকার নেই, আমরা ভিডিওর মাধ্যমে খুব একটা ডিটেলস ডিসকাস করলাম না, ঠিক আছে। যেগুলি আসার মতো সেগুলো নিয়ে ডিসকাস করলাম। তো সকল বন্ধুদের কাছে একান্ত অনুরোধ করছি, আমরা মানে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিওতে এরপরে মানে কোন নদী তীরে কী প্রকল্প গড়ে উঠেছিল বা কোন শহর গড়ে উঠেছিল সেইগুলো নিয়ে ডিটেলস ডিসকাস করব পরবর্তী ভিডিওতে। তা সেই ভিডিওটির জন্য সকলকে আমন্ত্রণ জানালাম ভিডিওটি দেখার জন্য। সকলকে ধন্যবাদ।